আসসালামু আলাইকুম। সোহাগ হত্যা নিয়ে বাংলাদেশে যে তুলকালাপ কাণ্ড হচ্ছে, দলে দলে প্রতিদলের বিরুদ্ধাচরণ করা হচ্ছে। এনসিপি, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির এবং বিএনপি বা ছাত্রদল বা যুবদল যেভাবে কাঁদা ছোড়াছুড়ি করছে, আমাদের রাজনীতির মাঠ এখন থেকে 2 ঘন্টা আগে অবধি বেশ গরম ছিল। আলোচনার বিষয়বস্তু একটিই ছিল, সোহাগ হত্যা নিয়ে চাঁদাবাজি বন্ধ করা। একজন আরেকজনকে দোষারোপ করছে। কেউ বলছে এটা বিএনপির কাজ না, বিএনপি বলছে এটা এনসিপির কাজ। কেউ কেউ এনসিপির নেতাদের সাথে সেই খুনির ছবি বাজারে ছেড়েছে এবং প্রমাণ করতে চাচ্ছে যে এটা এনসিপি করিয়েছে। যদিও এনসিপি মাঝখানে বেশ কদিন যাবৎ ঢাকার বাইরে আছে, ওরা আছে তাদের পদযাত্রা নিয়ে। ঠিক ওই সময় একটি ফেসবুক পোস্টের উপর সবার নজর পড়েছে। সেটা আজকে বিকেল থেকে, বাংলাদেশ সময় বিকেল থেকেই ফেসবুকের পোস্টটা করেছেন সার্জিস আলম। উনি লিখেছেন মার্চ টু গোপালগঞ্জ 16 তারিখে, মানে আজকে। এখন সবার মনে প্রশ্ন যে এরা তো এতদিন বলেছে পদযাত্রা, তো গোপালগঞ্জের সময় মার্চ টু গোপালগঞ্জ কেন লিখলো? বাস, যত ইন্টেলেকচুয়াল আছেন, যত ইউটিউবার আছেন, সবাই এখন উঠে পড়ে লেগেছে যে গোপালগঞ্জে মার্চ বলল কেন? তাহলে কি বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করবার জন্য তারা সেখানে যাচ্ছেন? অনেকেই বলছেন যে এরা তো 32 নম্বরের বাড়ি ভেঙে দিয়েছে পুলিশ এবং মিলিটারির সামনে, তাহলে কি এরা এবার গোপালগঞ্জে গিয়ে পুলিশ এবং মিলিটারির সামনে মাজার ধ্বংস করবে? এ ধরনের বিভিন্ন রকম টক শো চলছে। বাংলাদেশের যত বড় বড় নেটিজনরা আছেন, বড় জড়ো যারা আপনার এই রাজনৈতিক পণ্ডিতরা আছেন, তাদের এখন একটি আলোচনা, মার্চ টু কেন বলল? তাহলে কি এনসিপির প্ল্যান গোপালগঞ্জে গিয়ে সেই মাজারকে ধ্বংস করার? এমনও বলা হচ্ছে এটা নাকি একটা মেটিকুলাস প্ল্যান। বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করবার পর জিয়াউর রহমানের যে ঢাকায় মাজার আছে সেগুলোর উপর আঘাত খানা হবে। এই কথা কি এনসিপি বলেছে যে আমরা ওখানে যাচ্ছি মাজার ধ্বংস করতে? বলেনি। হ্যাঁ, এইখানে যদি আপনারা ডিফারেন্স ধরেন যে ওনারা সবসময় বলতো পদযাত্রা, এখন বলেছে মার্চ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পদযাত্রা অ্যান্ড মার্চ? আমি বুঝি না। আপনারা কেউ যদি বোঝেন আমাকে একটু জানাবেন। আর গোপালগঞ্জে যাওয়ার ব্যাপারে সবারই মনে একটা ভয় যে গোপালগঞ্জ তো একটা আওয়ামী লীগের দুর্গ, সেখানে ওরা যাচ্ছে কেন? ওরা তো ভাই যাবেই, ওরা তো পুরো বাংলাদেশে ঘুরবে। গোপালগঞ্জের 95 না 99% লোকই আওয়ামী লীগ করেন, সেই 1% লোক তো আওয়ামী লীগ করে না। তাদের ভোট দরকার আছে, এটা তাদের একটা চলমান প্রক্রিয়া। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এখন গোপালগঞ্জেও যাচ্ছেন। এটাকে নিয়ে কেন আপনারা পেঁচাচ্ছেন? এটাকে নিয়ে কেন আপনারা বলছেন যে ওনারা কি মাজার আক্রমণ করবেন? এখানে আরেকটা বলছেন গোপালগঞ্জে যাবার মতো সাহস ওরা পেল কোত্থেকে? আমি যদি সেই প্রশ্নের উত্তর এইভাবে দেই, ওরা কেন গোপালগঞ্জে যাবে না? ওরা তো বাংলাদেশেরই মানুষ, ওদের কি রাইট নেই গোপালগঞ্জে যাবার? 100% আছে। এখন এটা নিয়ে এমন পর্যায়ে চলে গেছে, ভারত থেকে দ্য ওয়াল নামে একটি চ্যানেল আছে, সেখান থেকে গোপালগঞ্জের সাংগঠনিক সম্পাদক বা কিছু একটা হবে আওয়ামী লীগের মিস্টার নজরুল ইসলাম, তার একটা সাক্ষাৎকার আমি দেখলাম। সেই সাক্ষাৎকারে সেই উপস্থাপক তাকে বারবার প্রশ্ন করছে, এরা যদি এখন গিয়ে গোপালগঞ্জে সেই মাজার হামলা করে তাহলে আপনারা কি করবেন? উত্তরে নজরুল ইসলাম সাহেব বলছেন, দেখুন, ওনাদের 100% রাইট আছে, এখানে আসবার আসুক, তারা এসে শান্তিপূর্ণ মিছিল বা সমাবেশ করে চলে যাক, আমাদের কোনো আপত্তি নেই। তবে যদি বঙ্গবন্ধুর মাজারের উপরে তারা চোখ দেয় বা বঙ্গবন্ধু সম্পর্কে যদি কোনো রকম উচ্চবাচ্য করে বা কোনো রকম কুমন্তব্য করে, তাহলে গোপালগঞ্জবাসী তাদেরকে ছাড়বে না। এখন প্রশ্ন আসছে, সার্জিস, নাহিদ, তারা কি সেই রাজনীতি করতে যাচ্ছে যে ওখানে গিয়ে বাজার ভাঙবে? নিশ্চয়ই না। আমার হিসাবে সেটা হয় না। কারণ ঢাকা থেকে তারা পদযাত্রা করছে মানুষকে তাদের দল সম্পর্কে জানাবার জন্য, মানুষের আস্থা অর্জন করবার জন্য। সেখানে তারা তো গোপালগঞ্জে মাজার ভাঙতে যাচ্ছে, এ ধরনের কোনো চিন্তাভাবনা মনে হয় সার্জিস, নাহিদদের নেই বা হাসনাতদের নেই।
তারপরেও সেই ওয়ালের প্রতিবেদক জিজ্ঞেস করছে, আচ্ছা ধরুন যদি আক্রমণ হয় তাহলে কি হবে? তখন সে নজরুল ইসলাম সাহেব উত্তরে দিয়েছেন, দেখুন গোপালগঞ্জের 99% মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে, দল করুক আর না করুক। এমত অবস্থায় যদি এই মাজারে কেউ আক্রমণ করে তাহলে সেটা হবে ভয়াবহ একটা রেজাল্ট। এটার যে কী রেজাল্ট হবে আমরা কেউই বলতে পারি না। তার মানে উনি ইনডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছেন যে মাজার আক্রমণ হলে বা বাজারে আক্রমণ করা হলে তারা কেউ রেহাই পাবে না। এমত অবস্থায় কি হতে যাচ্ছে, কালকে কি হবে, আজকে আপনারা হয়তো ঘুম থেকে উঠেই বিভিন্ন খবরাখবর পাবেন। শুধু এই যে ভারত থেকে দ্য ওয়ালের চ্যানেল কথা বলছে তাই নয়, বাংলাদেশে এখন টক শো যারা করছেন তারাও এই গোপালগঞ্জ নিয়ে আলোচনা করছেন। সবারই মনে একটা ভয়, কালকে গোপালগঞ্জে কি হবে বা আজকে গোপালগঞ্জে কি হবে। এখন মূল প্রশ্ন আসছে, সার্জিসরা কি বলেছে যে আমরা গোপালগঞ্জে যাচ্ছি মাজার ধ্বংস করতে? বলেনি তো। সার্জিসরা বলেছে আমরা মার্চ টু গোপালগঞ্জ, এটা তাদের একটা চলমান প্রক্রিয়া। তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছেন, এখন বরিশাল থেকে ঘুরে এখন গোপালগঞ্জের দিকে যাচ্ছেন। এইটা যাবার বেলায় তারা যদি কোনো অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকে যে আমরা সেখানে যাচ্ছি, তাহলে এইটাকে নিয়ে এত 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 আলোচনা, সমালোচনা, ভয়, ভীতি মানুষের মধ্যে কেন ছড়ানো হচ্ছে? মানুষ তো এমনিতে আতঙ্কে আছে। আপনারা জানেন যে পরিস্থিতি বাংলাদেশে বেশ 3-4 দিন যাবৎ হচ্ছে, সেই সোহাগ হত্যা নিয়ে সেইটাকেই সামাল দিতে পারছে না। এর মধ্যে নূতন একটা স্ফুলিঙ্গ বাজারে ছেড়ে দেওয়া হলো এবং মানুষকে একটা ভয়ের মধ্যে রাখা হলো। আমার মনে হয় এই সমস্ত টক শো দেখবার পর বা এই সমস্ত আলোচনা সমালোচনা দেখবার পর প্রতিটি মানুষেরই চোখ থাকবে এখন গোপালগঞ্জের দিকে। এখন মূল প্রশ্ন হচ্ছে, সার্জিসরা এই কথাটা কেন বললো যে মার্চ টু গোপালগঞ্জ বা গোপালগঞ্জের পদযাত্রা? ওনাদের স্ট্যাটিস্টিক্যালি যেটা ভেবেছে আমরা ওখানে যাচ্ছি সেটা বলা দরকার। সেটা বললে আমাদের এখানে লোকজন আসবে, তারা এসে আমাদের দুটো কথা শুনবে, এটাও তো হতে পারে। কারণ তারা কিন্তু কখনো কোনো অবস্থাতেই মাজার নিয়ে কোনো কথা বলেনি বা আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথা বলেনি। তারা তাদের যে পদযাত্রা সেটার যে চলমান প্রক্রিয়া আছে সেটারই ধারাবাহিকতায় গোপালগঞ্জ যাচ্ছে। গোপালগঞ্জ যাওয়া তো কোনো বারণ নয়, যদিও অনেকে প্রশ্ন তুলছেন যে গোপালগঞ্জ দিয়ে আগেও অনেক ধরনের প্রশ্ন এসছে, গোপালগঞ্জে অনেক ধরনের অ্যাটাক করবার কথা ছিল গোপালগঞ্জবাসীরা, এবং সেই অ্যাটাককে প্রতিহত করবার জন্য রেডি ছিল, একসময় আর্মিও গিয়েছিল। এখন সার্জিসরা কি সেই প্রোটেকশন নিয়ে যাচ্ছে? এমনও তো হতে পারে যে তারা মিছিল করবার সময় বা তারা অনুষ্ঠান করবার সময় তাদের উপর অতর্কিত হামলা হতে পারে, সেই প্রোটেকশন কি সার্জিসরা নিয়ে যাচ্ছে? সরকার কি সেই প্রোটেকশন সার্জিসদের দিচ্ছে বা এনসিপিকে দিচ্ছে? এটাও কিন্তু বড় প্রশ্ন। যদি সেটা না হয়ে থাকে তাহলে তো মানুষ যেমন আশঙ্কা করছে ওরা গোপালগঞ্জে যাচ্ছে বাজার ধ্বংস করতে, মানুষ তো এই প্রশ্নও তুলছে যে এরা এত বড় সাহস পেল কোথায়? আওয়ামী লীগের ঘাঁটিতে গিয়ে এনসিপির পাবলিসিটি করবে। ওদেরকে এই সাহস কে দিল? ওরা কি সেখান থেকে অক্ষত ফিরে আসতে পারবে? এমন কথাও তো বাজারে উঠছে। কি হবে আজকে বা কি হবে সামনে আমরা কেউই জানি না। তবে দেশের রাজনীতি এখন এমন পর্যায়ে চলে যাচ্ছে যে সব কিছু আমাদের আন্দাজের বাইরে। বাংলাদেশে যেটা হয় যে আমরা যেটা আন্দাজ করি সেটা হয় না, যেটা আন্দাজ করি না সেটাই হয়। আমরা কেউই কখনো ভাবিনি যে শেখ হাসিনার মতো একজন এত বড় স্বৈরশাসক সামান্য কদিনের আন্দোলনে পতন হয়ে যাবে। দেখা যাক, আমরা সবাই গোপালগঞ্জের দিকে তাকিয়ে আছি। আমরা চাই না সেখানে এমন কোনো কিছু ঘটুক যেটা মানুষের মনে ভয় আরও বাড়িয়ে দেবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।